ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ইটিসি ইংলিশ এবং এমবি এডুকেশনাল ইউটিউব চ্যানেলের তরফ দিয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমরা জেন্ডার চেঞ্জের ওপর একটি সুন্দর অডিও ভিডিও রেকর্ডিং তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এই জেন্ডার চেঞ্জের যে লিস্টটি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, মনে রাখবে চাকরির পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই লিস্ট থেকেই কিন্তু জেন্ডার চেঞ্জের ওপর কোশ্চেন দেওয়া হয়। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই ফলো করবে। চলো আমরা শুরু করছি। প্রথমে দেখো, আমরা বাম দিকে লেফট হ্যান্ড সাইডে মেল অ্যানিম্যালসদের যে একটা কলাম বানিয়েছি, আর রাইট হ্যান্ড সাইডে ফিমেল অ্যানিম্যালসদের একটা কলাম বানিয়েছি। তাহলে চলো, প্রথমে বলছে বিলি। বিলি শব্দটা সাধারণত শুধু ব্যবহার করা হয় না। বিলি গোট হলো ছেলে ছাগল, ন্যানি গোট হলো মেয়ে ছাগল। কিন্তু চাকরির পরীক্ষায় দেখা গেছে বিলি তার সঙ্গে বলেছে এর ফেমিনাইন জেন্ডার কী হবে, মানে গোট কথাটা পুরোপুরি বাদ দিয়ে চলে গেছে। তো সেই অর্থে আমরা বিলিটাকে ধরেছি গোট বাদ দিয়ে। বিলিটা ম্যাস্কুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ, ন্যানি হলো স্ত্রীলিঙ্গ। এরপর আসছে বোর। বোর মানে শুকর, পুংলিঙ্গ। তার স্ত্রীলিঙ্গ হলো শুকরি। বুল মানে ষাঁড়, পুংলিঙ্গ। কাউ হলো গরু বা গাভী, স্ত্রীলিঙ্গ বা ফেমিনাইন জেন্ডার। বাক হলো এক ধরনের মেল ডিয়ার বা ছেলে হরিণ। ডো হলো হরিণী। কাফ হলো বাছুর, ছেলে বাছুর। হেইফার হলো মেয়ে বাছুর। কক হলো তোমরা জানো মোরগ, এবং হেন হলো মুরগি। কোল্ট হলো ঘোড়ার ছেলে বাচ্চা, আর ফিলি হলো ঘোড়ার মেয়ে বাচ্চা। ডগ হলো কুকুর। পিচ হলো কুকুরি। ড্রেক মানে জানো তোমরা ছেলে পাতি হাঁস। ডাক হলো মেয়ে পাতি হাঁস। ড্রোন হলো যেটা আমরা বলি ভীমরুল, মানে ছেলে মৌমাছি, যেটাকে ভীমরুলও বলে ড্রোন। আর বি হলো মৌমাছি, বা বলতে পারো ড্রোনের ফেমিনাইন জেন্ডার বি। এলিফ্যান্ট হাতি। কাউ এলিফ্যান্ট হলো মাদি হাতি, বা আমরা যেটা মেয়ে হাতি বলি। আচ্ছা, অনেকে শুধু এলিফ্যান্ট না বলে বুল এলিফ্যান্টও বলে। হ্যাঁ, এলিফ্যান্ট বা বুল এলিফ্যান্ট হলো ছেলে হাতি, আর কাউ এলিফ্যান্ট হলো মেয়ে হাতি। আচ্ছা, ফক্স হলো তোমরা জানো শিয়াল, যেটা ফক্স তার থেকে আসছে, মানে ভিক্সেন আসছে শিয়ালি। আচ্ছা, মানে খ্যাঁকশিয়ালও বলে অনেকে ফক্সকে। যাই হোক, ফক্স মানে শিয়াল বা খ্যাঁকশিয়াল যাই ধরো। ভিক্সেন হলো তার ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ। ফক্স হলো ম্যাস্কুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ। গ্যান্ডার মানে ছেলে যে রাজহাঁস। গুজ হলো মেয়ে রাজহাঁস। গবলার বা টম এটা এক ধরনের ছেলে মুরগি, তার থেকে হেন আসছে মেয়ে মুরগি। আচ্ছা, তাহলে গবলার বা টম হলো ছেলে মোরগ বলা ভালো, আর হেন হলো মুরগি। জ্যাক, দেখো জ্যাক কথাটা শুধু দেয় না, জ্যাক অ্যাস জেনি অ্যাস দেয়, মানে ছেলে গাধা মেয়ে গাধা। ছেলে গাধা ইংরাজি জ্যাক অ্যাস, আর মেয়ে গাধা ইংরাজি জেনি অ্যাস। কিন্তু পরীক্ষায় দেখা যাচ্ছে অ্যাসটা বাদ দিয়ে শুধু জ্যাক দিচ্ছে, এবং শুধু জ্যাক দিলে তার ফেমিনাইন জেন্ডার করাটা অনেক সময় স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে জ্যাক তো কোনো ছেলেদের নাম, তাহলে মেয়েদের নাম কি হবে। এই যে বিভ্রান্তিটা আসে, আসলে জ্যাক বলতে জ্যাক অ্যাস, আর জেনি বলতে জেনি অ্যাসকে বোঝানো হচ্ছে, কিন্তু অ্যাস কথাটা দিচ্ছে না। ঠিক বিলি গোট আর ন্যানি গোটের মতো পরীক্ষায় কিন্তু বারবার বিলি গোট না দিয়ে শুধু বিলি দিচ্ছে, এবং বলছে তার ফেমিনাইন জেন্ডার বলো, তাহলে ন্যানি গোট থেকে ন্যানি নিতে হবে। তেমনি জ্যাক অ্যাস, তার থেকে জেনি অ্যাস, কিন্তু অ্যাসটা বাদ দিয়ে জ্যাক দিচ্ছে, তোমাকে জেনি লিখতে হবে, এটা কিন্তু সতর্ক থাকবে। আচ্ছা, ম্যান, তার থেকে ওম্যান। ম্যান তো জানো পুরুষ, ওম্যান মহিলা। আউল, তার থেকে জেনি আউল বা হেন আউল বলছে। আউল মানে ছেলে পেঁচা, জেনি আউল বা হেন আউল হলো মেয়ে পেঁচা। পিকক ছেলে ময়ূর, পিহেন ময়ূরী। র্যাম মানে ভেড়া। ইউ হলো ভেরি, মানে মেয়ে ভেড়া। স্ট্যাগ হলো এক ধরনের ছেলে হরিণ। হাইন্ড হলো তারই ফেমিনাইন জেন্ডার। স্ট্যালিয়ন বা হর্স হলো ছেলে ঘোড়া। মেয়ার হলো মেয়ে ঘোড়া। সোয়ান বা কব হলো রাজহাঁস। পেন হলো তার ফেমিনাইন জেন্ডার, সোয়ান বা কবের বলেছে। আর টাইগার হলো বাঘ, তার থেকে আসছে টাইগ্রেস, বাঘিনী। তাহলে এই লিস্টটা খুব সুন্দরভাবে তোমরা শুনবে, অডিও ভিডিওটা চালিয়ে শুনবে আর দেখবে নোটটা। আশা করি চাকরির পরীক্ষায় জেন্ডার চেঞ্জের ওপর যে কোনো কোশ্চেন দিক বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা কিন্তু সবগুলো সলভ করতে পারবে।